রাজ্য পুলিশের আগে সাব ইন্সপেক্টরের ফোনে ভিক্ষাবৃত্তি, ব্যবসায়ীর টাকা আদায় করে দেওয়ার নাম করে অর্থ দাবি। রাষ্ট্রপতি কালার্সের সম্মানে ভূষিত রাজ্যের পুলিশ মহলকে কলঙ্কিত করল ওই সাব ইন্সপেক্টর। আকাঙ্ক্ষ পুলিশ উৎকোচ গ্রহণ করে বা ঘুষ খায় তা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। তবে রাজ্য পুলিশের বিষয়টি কিন্তু বর্তমানে ব্যতিক্রম। রাষ্ট্রপতি কালার্সে সম্মানিত ঘোষিত রাজ্য পুলিশ এ রাজ্যের গর্ব এবং সাধারণ মানুষের বিশ্বাস ও আস্থার অনন্য স্থান। কিন্তু এত সব স্বীকৃতির পরও যদি রাজ্যের কোনো খাকি উর্দিধারী পুলিশ কর্মী ঘুষের ফাঁদ পাতে কিংবা ফোনে ভিক্ষাবৃত্তিতে অবতীর্ণ হয়, তবে যে তা রাজ্যের রাষ্ট্রপতি কালার্স সম্মানে ভূষিত পুলিশের লজ্জায় মাথা নত করার উপক্রম, এই বিষয়টি বলাই বাহুল্য। তবে এমন ঘটনা কিন্তু ঘটেছে, আগে ব্যবসায়ীর বাণিজ্য সংক্রান্ত টাকা পাইয়ে দেওয়ার নামে আক্ষরিক অর্থে ঘুষের সমর্থক ফোন মারফত ভিক্ষাবৃত্তিতে অবতীর্ণ হলেন উদয়পুরের রাধাকিশোরপুর থানার কর্মরত সাব ইন্সপেক্টর কামরুল ইসলাম। এমনটাই অভিযোগ। সেই অভিযোগের প্রমাণ স্বরূপ একবার শুনুন ওই সাব ইন্সপেক্টরের সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ফোনে টাকা চেয়ে ঘুষের সমতুল্য ভিক্ষাবৃত্তির বার্তালাপ। হ্যালো 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 হ্যাঁ সুবজিৎ, তুমি থানাতে কইতে আছো? হ্যাঁ হ্যাঁ, কই আছো তুমি? এই তো দোকানে। দোকানে। আচ্ছা, তোমার টোটাল অ্যামাউন্ট আসলো কত? ৭,২০০। ৭,২০০। আচ্ছা, ইয়ে তখন দেখো উপপ্রধানের সাথে কথাবার্তা কইছিল, তো আমরা কইছি যে তোমার সবটা টাকাই বার করে সেটা দিতে হইব। হ্যাঁ, তো অক্ষণ মোটামুটি তারা রাজি হয়েছে যে টাকা ফিরিয়ে দিব। তো টাকা যে ফিরিয়ে দিব, অক্ষণ ইয়ে করো, এটা তো কাগজ টাগজ লেখান লাগবে, নিজে লিখতে পারবা তো? যে বলে হ্যাঁ আমি পাইছি, হ্যাঁ হ্যাঁ, টাকা টোকা পাইছো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোনো, আর টাকা তো পাইবে, এখন আর একটা কাজ করতে হবে। আমরা তো তোমার টাকাটা উদ্ধার করে দিতে আছি। হ্যাঁ, তোমার টাকাটা তো আমরা বার করে দিতে আছি পার্টিতে। হ্যাঁ, থানারে কিছু দিয়ে দাও, কন্ট্রিবিউট করে দাও থানার জেনারেল ফান্ডে একের মতো। পারবা না দিতে? আমি স্যারের সঙ্গে কথা বলে কম আর কি। কার সঙ্গে? সমস্যার সাথে। সংস্থার সঙ্গে কথা বলে দিতে পারবো তুমি? সমস্যা অ্যাকচুয়ালি কইছে যে মানে একটু ইয়ে করলে তো সমস্যা তো নাই হয় থানাতে। আমি তোমার কি তা কইছি বুঝছো? হ্যাঁ আচ্ছা, আমার তো একজন সাথে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি তোমার কইছি তুমি ৭,২০০ পাইবা, ইনতে ১,০০০ দিয়ে দিতে। বুঝছো না কি দাবি? আচ্ছা, করতে পারবা না এটা? আচ্ছা আমি দেখতেছি। ঠিক আছে, তুমি জানাইও আমারে। তবে বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও এবার বিপাকে ওই ব্যবসায়ী। বর্তমানে এই ব্যবসায়ী ধমকি হুমকির সম্মুখীন বলে জানালেন এই অসহায়। আমি উদয়পুর রাধাকিশোর থানাতে আমি হেল্পে লেগে গেছিলাম যে আমার অনলাইনে লাভপুর লেগে আমি কিছু টাকা দিয়েছিলাম একজন মানিক নমু নামে একজন ব্যক্তিরে। তো ওইটা লেগে আমি থানাতে রিটার্ন কমপ্লেন দায়ের করছি। রিটার্ন কমপ্লেন দেওয়ার পরে স্যারে কাছে যে মানে থানার জেনারেল ফান্ডের মধ্যে ১,০০০ টাকা দিয়ে দেওয়ার লেগা, তারপরে তারা হেল্প করে দিব আর কি। তারপরে ওইটা আমার কোল্ড রেকর্ডিং আছে, বাট ওইটা আমি যখন হায়ার অথরিটি জানাইছি তখন তারা আমার ধুমকি দিয়েছে যে তারা আমার নামে ফ্রড কেস দেবো। ইভেন আমার নামে জিডি এন্ট্রি করেছে যে আমি টাকা পাইছি আমি তার নামে ইয়ে করতেছি। কামরুল ইসলাম, সিনিয়র সাব ইন্সপেক্টর। দেখেন আমার কাছে ছবি আছে, এই স্যারে টাকা আসবে ফোন করে। থানার জেনারেল ফান্ডের নাম করে কার্যত এই ভিক্ষাবৃত্তি বা উৎকোচ আদায়ের চেষ্টা। আসলে থানার জেনারেল ফান্ডটা কি? আরক্ষা প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের কি থানার এই জেনারেল ফান্ড সম্পর্কে কোনো তথ্য জানা আছে? কিংবা কেউ যদি থানার সাহায্য নিতে আসে, তবে কেউ এই সহায়তা প্রার্থীর কাছে জেনারেল ফান্ডের জন্য থানা কর্তৃপক্ষ টাকা চাইতে পারে? রাধাকিশোরপুর থানায় সাম্প্রতিক এই ঘটনায় কিন্তু এমন প্রশ্ন বুদ্ধিজীবী মহলে ঘুরপাক খাচ্ছে। আসলে এর নেপথ্যে মূল রহস্যটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত পুলিশ মন্ত্রী। এই ব্যাপারে আর যেন জল ঘোলা না হয়, ঘটনার জল যেন বেশি দূর না গড়ায়, এর জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাধাকিশোরপুর থানা বাবুদের বিরুদ্ধে বিশেষ করে এই সাব ইন্সপেক্টর কামরুল ইসলামের ব্যাপারে উপযুক্ত তদন্তক্রমে জরুরি ব্যবস্থা গ্রহণ বাঞ্ছনীয় বলে রাজ্যের বুদ্ধিজীবী মহল মনে করছেন। অন্যথায় রাজ্যের সৎ নিষ্ঠাবান যে সমস্ত পুলিশ আধিকারিক ও অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন, তাদের আবেগ স্বাভিমানে কিন্তু ঠেস লাগতে বাধ্য। এই ব্যাপারে যদি সঠিক তদন্ত না হয়, রাজ্য পুলিশ যে রাষ্ট্রপতি কালার্সের সম্মানে ভূষিত হয়েছে,
এর ওপরও একটা গুরুতর প্রভাব পড়বে বলে শুভবুদ্ধি সম্পূর্ণ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।